অনেক সময় দেখি যে আপনাদের চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, পরবর্তীতে আপনাদের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছেন, এর আসলে কোনো সাইড ইফেক্ট রয়েছে কিনা, যারা আসলে আপনাদের কাছে আসেন তাদের মনে এক ধরনের প্রশ্নের তৈরি করে সে বিষয়? আমরা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি সেটার জন্য যে মেডিসিনটা আমরা ইউজ করছি, যে হ্যান্ডসে আমরা কাজ করছি, যে মেশিনে আমরা কাজ করছি, এটা কতটা মানে অথেন্টিক প্রোডাক্ট বা মেডিসিনটা কতটা ঠিক আছে, মেশিনের কোয়ালিটি ঠিক আছে, এবং যে ইনজেক্ট করছে, যে কাজ করছে হাতে, সে কতটা এক্সপার্ট, এই কয়েকটা জিনিস যদি মেনটেন করা থাকে তাহলে স্কিনে ইনশাল্লাহ কোনো ক্ষতি হয় না। লেজার নিয়ে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আমরা শুনে আসছি। লেজার করলে বার্ন তখনই হবে যদি মেশিনের কনফিগারেশনটাকে প্রপার ওয়েতে একটা পেশেন্টের স্কিনের কোয়ালিটি বা স্কিনের টাইপ অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী যদি আমরা মেশিনের প্যারামিটার্সগুলোকে রেডি না করে যদি আমরা করি, সেই ক্ষেত্রে এটা একটা তার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। কিংবা যে ডক্টর বা যে আমাদের নার্সরা যে কাজটা করছেন, সেই ডক্টর যদি প্রপার ওয়েতে ট্রেন না হয়, একটা শটের জায়গায় দুটো শট দিয়ে দেয়, একই জায়গায় দুইবার দিয়ে দেয়, বিভিন্ন ধরনের ভুলগুলো তারা অনেকেই করেন যারা ট্রেইনড না। তাদের ক্ষেত্রে তো যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে হতে পারে। আপনি একটা সিম্পল প্যারাসিটামল খেয়েছেন, সেই প্যারাসিটামল থেকেও কিন্তু আপনার লিভার ড্যামেজ হতে পারে, রাইট? সো ডিপেন্ড করে আপনি আসলে কি নিচ্ছেন সেটার উপরে, সেটা আপনার জন্য কতটা প্রয়োজন আছে, বা আপনি যার কাছে নিচ্ছেন সে কতটা প্রিপেয়ার বা ওয়েল ট্রেইনড, এক্সপার্ট। এক্স্যাক্টলি। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ আপনাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের রঙকে আসলেও ফর্সা করা সম্ভব কিনা এই বিষয় নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। শিশুদের চোখে টিউমার অনেকগুলোই আছে, তবে যে সবচেয়ে ভয়াবহ এবং প্রায় আমরা পাই যেটা শিশুদের মধ্যে সবচেয়ে কমন, এটা হলো রেটিনোপ্লাস্টোমা। আচ্ছা, এটা হলো চোখের রেটিনার সমস্যা। রেটিনা হলো যে চোখের যে স্নায়ুর স্তর, যেটা যে স্তরটাকে আলো থেকে সিগন্যাল রিসিভ করে ব্রেনে দেয় এবং আমরা দেখতে পারি, সেই স্নায়ুর স্তর বা রেটিনাতেই এক ধরনের টিউমার শিশুদের বেলা প্রায়শই দেখা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ।